আজকে একাদশী বা বিভিন্ন ষষ্ঠী বা পুজো স্পেশাল নিয়ে চলে এসেছি একটা পায়েস রেসিপি, রাঙা আলুর পায়েস, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো হয় কিন্তু ভীষণ সহজ। বন্ধুরা দেখুন, আমি এখানে দুটো মতো রাঙা আলু নিয়েছি। রাঙা আলুটা আমি একটু দুদিক কেটে নিয়ে রাঙা আলুর গায়ে যে খোলাটা আছে সেটা ছাড়িয়ে সুন্দর করে রাঙা আলুটা আমি ধুয়ে নিয়ে আসবো। দেখুন, রাঙা আলুর খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। রাঙা আলুর খোলাটা আমি পুরো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। রাঙা আলুর খোলা আমার দুটো ছাড়ানো হয়ে গেছে। এবার আঙুরটা আমি কাটবো। কীরমভাবে কাটছি দেখাচ্ছি। খুব সরু সরু করে পাতলা পাতলা করে প্রথমে গোল গোল করে কাটবো, তারপরে ওটাকে সরু করে কাটবো, মানে আলু ভাজার মতো। যদি আপনারা চান যে গ্রেটারগুলো হয় তার মধ্যেও কিন্তু আপনারা গ্রেট করে নিতে পারেন, তাতেও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আমি এটা সরু সরু করে কেটে করলাম। আপনারা এরমভাবেও করতে পারেন, আপনারা ওরমভাবে গ্রেট করেও করতে পারেন। দুটো ক্ষেত্রেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। দেখুন, এরকম সরু সরু করে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। বাকি রাঙা আলুটাও আমি এরমভাবে কেটে নেবো। কেটে নিয়ে আমি ফিরে আসছি। সব রাঙা আলুটাই আমার কাটা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে নিয়ে সুন্দর করে বারবার জল ফেলে ফেলে এটাকে ধুয়ে নেব। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, ওটা ধোয়া হয়ে গেছে রাঙা আলুটা। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিলাম 2 চামচ ঘি। এটা ঘিতে করলে খেতে অসাধারণ হয়। আপনারা চাইলে ঘি আর সাদা তেল মিশিয়ে করতে পারেন। প্রথমে আমি কাজুটা দিলাম, কারণ কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই কাজুটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি কিশমিশটা দেবো। তারপর দুটোকে একসাথে ভালো মতো ভাজা ভাজা করে তুলে নেবো। লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায়। একটু ভালো মতো কাজু কিশমিশটা ভাজা ভাজা করে নাড়াচাড়া করে নিলাম, করে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। আমার রেসিপিটা বা আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে যেমন ভীষণ ভালো লাগে, আপনাদের কমেন্টেই কিন্তু আমি রান্না করার উৎসাহতা পাই। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে একটা বাটির মধ্যে আমি কাজু কিশমিশটা রেখে দেবো, ওটা পরে ব্যবহার করার জন্য। দেখুন, পুরো কাজু কিশমিশ তোলা হয়ে গেছে। এবার যেটুকু ঘি আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে 2টো তেজপাতা। তেজপাতাটা হাতে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার যেই রাঙা আলুটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে বেশ লালচে লালচে করে একটু ভাজা ভাজা করে নেবো। রাঙাটা ভাজার সময় কোনো রকম নুন দেওয়ার প্রয়োজন নেই। আমি নুনটা পরে দিয়েছি, এখন দিইনি, লাস্টে দিয়েছি আর কি। রাঙা আলুটা দিয়ে আমি একটু ভালো মতো এপিট ওপিট করে লালচে লালচে করে রাঙা আলুটা কিন্তু ভেজে নেবো। দেখুন, বেশ লালচে লালচে করে রাঙাটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 লিটার মতো দুধ জাল দিয়ে রেখেছিলাম। সে 1 লিটার দুধটা পুরোটাই ব্যবহার করছি। দুধটা কিন্তু জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। আলুটা এবং দুধের মধ্যে কিছুক্ষণ আমাকে ফুটতে দিতে হবে যাতে সেদ্ধ হয় ভালো মতো। এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে 2টো এলাচ। এলাচ দুটো মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো মতো খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এটাকে সেদ্ধ হতে দেবো। এই রাঙা আলুর পায়েসটা আপনারা যে কোনো পুজো বা যে কোনো একাদশী বা যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন। অসাধারণ হয় খেতে। সেরকম বানানো কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, মিনিট 5 মতো ঢেকে রেখেছিলাম। মিনিট 5 পরে দেখুন সুন্দরভাবে কিন্তু এটা ফুটে গেছে আর বেশ ঘন হয়ে এসেছে। বেশ ঘন ঘন হয়ে এসে এটা ফুটছে। একটু ঘন ঘন করে নাওয়ালে কী হয়, ফ্রিজে রেখে খান বা নর্মাল অবস্থায় খান, দুর্দান্ত লাগে যেমন খেতে, সেরকম কিন্তু ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, এটা গ্যারান্টি দিলাম। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুটে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। আমি এখানে 3 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খান সেই পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। চিনিটা দিয়ে আমি একটু খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেবো, কারণ চিনিটা একটু গলতে সময় দিতে হবে। এই পর্যায়ে আমি যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এটাকে আমি আরও, ঢাকনা দেবো না এখন, এটাকে আমি আরও মিনিট 4-5 জন্য ফুটতে দেবো। এতে করে চিনিটাও খুব সুন্দরভাবে গলে যাবে এবং কাজু কিশমিশটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। মিনিট 4-5 পরে দেখুন খুব সুন্দরভাবে ফুটে কিন্তু আমি অলরেডি ঘন হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আপাতত একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেবো।
সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিয়ে এটাকে আমি ঠান্ডা হতে দেবো। তারপরে আমি ঠাকুরের বাসনে এটাকে পরিবেশন করব। যদি আপনারা এমনি করে থাকেন, কোনো পুজো পারপাস না করে থাকেন, তাহলে এটাকে আপনারা ফ্রিজে রেখে কিন্তু ঠান্ডা করেও খেতে পারেন। তাতেও কিন্তু অসাধারণ লাগে দেখতে। তাহলে বন্ধুরা, আমার এই আজকের এই রাঙা আলুর পায়েসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমার মতো করে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। কথা দিচ্ছি ভীষণই পছন্দ হবে আপনাদের। রাঙা আলুর পায়েসটা পুরোটাই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি ওপর দিয়ে অল্প একটুখানি সাজানোর জন্য একটু কাজু কিশমিশ সরিয়ে রেখেছিলাম, সেই কাজু কিশমিশ দিয়ে কিন্তু একটু সাজিয়ে নেবো। আপনারা চাইলে নাও সাজাতে পারেন, এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি সাজিয়েছি। দেখুন কতটা দুর্দান্ত লাগছে দেখতে, এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আপনারা সবসময় তো বিভিন্ন রকম পায়েস বানান, বেশিরভাগই আমাদের ঘরে চালের পায়েসটাই হয়, সিমুই হয়। তাই অনুরোধ করব একবার রাঙা আলুর পায়েসটা আমার মতো করে বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সবাইকার ভীষণ পছন্দ হবে। দেখুন একটু চামচ দিয়ে এটাকে আমি ঠিক করে নিলাম। এটা ভীষণই গরম আছে এখন, কতটা দুর্দান্ত হয়েছে দেখতে এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। এবার এটাকে আমি একটা পুজোর বাসনের মধ্যে ঢেলে ঠাকুরের সামনে এটাকে আমি পরিবেশন করব। আর এটা দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য ওপর দিয়ে আমি আগেই বললাম কাজু কিশমিশ একটু গার্নিশিং করে নেবো। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। সুন্দর দেখতে লাগার জন্য আমি করেছি, কারণ যেহেতু একটা ভিডিও দেবো, দেখতে সুন্দর লাগার একটা ব্যাপার আছে, সেই জন্য। তাহলে রেসিপিটা আমার তো কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, হাইপ করতে পারেন। হাইপ করলে আমি সময় মতো আপনাদের হাইপ ফেরত দিয়ে আসবো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।